শেয়ার করলাম, ওই গানগুলো আমি আগে থেকেই জানি। বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান 6 দশকেরও বেশি সময় সঙ্গীত জীবনের স্মৃতি, সংগ্রাম, সাফল্য আর অজানা গল্প এবার উঠে এসেছে তার আত্মজীবনী লোকে বলে প্রেম আমি বলি জ্বালা বইতে। রাজধানীর ধানমন্ডিতে বইটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন দেশের গুণী শিল্পী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দীর্ঘ সময়ের পরিক্রমায় তার সঙ্গীত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে সর্বক্ষেত্রে ফেরদৌসী একজন সফল মানুষ, একজন সফল বাঙালি নারীর একজন আদর্শ প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রায় সকল পুরস্কার উনি পেয়ে গেছেন, 21শে পদক, স্বাধীনতা পদক, অন্যান্য অনেক অনেক পদক। আসলে ফেরদৌসী আমার মতো একজন মানুষের জীবন কাহিনী আমাদের বাংলাদেশের উত্থান পতনের কাহিনী ঘটনার সঙ্গেই যুক্ত। প্রথমা প্রকাশনের আয়োজনে আমাদের গানের যমুনা নদী ফেরদৌসী রহমান তার লেখা বই লোকে বলে প্রেম আমি বলি জ্বালা, এই বইটি আমি মনে করি যে আমাদের যারা আমরা শিল্পী আছি তাদেরকে সমৃদ্ধ করবে। মানুষের প্রেম ভালোবাসা সব শিল্পীকে ঘিরে, কিন্তু তাকে এই স্ট্রাগলটাকে মেনে নিয়ে যে সংগ্রাম করতে হয়, হয়তো সেগুলো আছে, অনেক আনন্দ আছে, বেদনা আছে, যেগুলো পড়লে আমরা সমৃদ্ধ হব, শিল্পীরা তো হবই এবং পাশাপাশি দর্শক শ্রোতারাও হবে। যেই স্বপ্নটা আমরা গত 8 বছর ধরে বুনছিলাম সেটাই মলাটবন্দি হয়ে এলো আত্মজীবনী ফেরদৌসী রহমানের লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। ফেরদৌসী রহমান শুধু একজন শিল্পী নন, বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার আত্মজীবনী নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস, এমনটাই বলেন আমন্ত্রিত অতিথিরা। নিজের লেখা আত্মজীবনীতে তার স্বাক্ষর নিয়েছি, তিনি আমাকে স্নেহ দিয়েছেন এবং এতটুকু বলেছেন যে তোমার নাম তো আমি জানি, তোমার গান আমি শুনেছি। ইট রিয়েলি মিনস আ লট। মানে আমার মনে হচ্ছে যে এটা আমাকে অন্যরকম সাহস দিল। এই বইটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আমি বলবো এই প্রজন্মের আমরা যারা গান করছি সবার এটা পড়া উচিত, সংগ্রহে থাকা উচিত। বয়সের ভারে এখন আর আগের মতো সক্রিয় নেই গানে, তবে প্রিয় শিল্পীর প্রতি এখনও যে মুগ্ধতা অটল, সবার উপস্থিতি যেন বলে দেয় সেই কথা। ভক্তদের প্রাণবন্ত উপস্থিতি দেখে ভীষণ আনন্দিত হয়েছিলেন শিল্পী নিজেও। খুশি মনে সব কিছু করতে পারতাম, যে শরীরটা আর একটু সায় দিত। কয়েকদিন থেকে বেশ খারাপ যাচ্ছে, তারপরে আমি বলছি না, ডেট যখন ঠিক হয়ে গেছে এই দিনে যা হোক হয়ে যাক। সত্যি আজকে বৃষ্টি দারুণ হচ্ছে, তার মধ্যে যে এতজন এসছে, আমি তখনই বলেছি ঢোকার সময় যে আমাকে যে এতজন ভালোবাসে আমি কখনই জানতাম না। না, গানের অনুষ্ঠান হলে তারা, আমি জানি যে ভালোবেসে সবাই গান শুনতে আসবে, সে বিভিন্ন জনরের গান, আধুনিক হোক, ভাটির হোক, ভাওয়া কিছু হোক, কিন্তু এখানে আসবে আমার বই পড়তে, আমার স্মৃতি জানতে, আমি কি লিখেছি সেগুলো জানতে। সুতরাং আমি একটু অবাকই হলাম। আমি ঠিক একটু আগে কনককে বলছিলাম যে আমি পেয়েছি কেন 2 লাইন লোক হবে, এত সত্যি তো এসে থেকে পুরো অনেক লোক। তো ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে এনারা আমার বই সম্পর্কে শুনতে এসছেন, বই সম্পর্কে জানতে এসছেন এবং বইটা পড়তেও হয়তো এসছেন। সেটাই মনে করবো যে বইটা পড়তে এসছেন, তারা একটি করে বই বগল দাবা করে বাড়ি গিয়ে পুরো বইটা পড়ছেন এবং জানতেন যে আমি কী বলতে চাইছি। জীবনের না বলা গল্প আর দীর্ঘ সঙ্গীত যাত্রার অভিজ্ঞতায় সমৃদ্ধ এই আত্মজীবনীকে বাংলা সঙ্গীত ইতিহাসের সংরক্ষণের এক মূল্যবান দলিল হিসেবে দেখছেন উপস্থিত অতিথিরা। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। 1900